বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, সূরা আল বাকারা পৃষ্ঠা 3 আয়াত 7। তো 7 নম্বর আয়াতে কি বলতেছে দেখেন, আল্লাহ তাদের অন্তরের এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছে এবং তাদের চোখেও রয়েছে পর্দা, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। হ্যাঁ, দেখেন, আল্লাহ এই যে এই আয়াতটার ভিতর বলতেছে, সূরা আল বাকারা 7 নম্বর আয়াত। 7 নম্বর আয়াত আল্লাহ কি বলতেছে, আমরা এরকম ছোটখাটো আয়াতে নিয়ে যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, একটু ঘেটাঘেটি করি, কোরআনের তরজমা নিয়ে যদি একটু দেখাদেখি করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কে সত্য কথা বলতেছে আর কে মিথ্যে কথা বলতেছে, কার কথা আমরা আমল করব আর কার কথায় আমরা আমল করব না। তো দেখেন এখানে কি বলতেছে, এখানে তো অনেক আছে, অনেক ব্যাখ্যা আছে, তো এত আমি পড়তেছি না, আমি 2-1টা লাইন পড়তেছি। তাদের কানে হক কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। তাদের কানে হক কথা মানে হক কথা তারা শোনার জন্য প্রস্তুত থাকে না। হক কথা প্রস্তুত থাকে না হক কথা শোনার জন্য। আসলে দেখেন, হক কথা এখন যে বলতে যায়, যাদের কানে মোহর লাগানি, চোখে পর্দা ফেলানি, তাদের হক কথা শুনতেও ভালো লাগে না। হ্যাঁ, তারা শোনেও না। তো তাদের ভাগ্য জোটে যারা আল্লাহ তাআলার যোগ্যতাকে অস্বীকার করে। যারা আল্লাহ তাআলার নিয়ামত মানে যোগ্যতা বলতে সংক্ষেপে দিছে, তো অনেক বড় কথা। তো আল্লাহ পাকের নিয়ামত সাইডে সিটানি, যারা দেখেও না দেখার বান করে, তাকে চোখে আল্লাহ পর্দা ফেলাই দিছে, আর তারা কানে হক কথা শুইনও না শোনার ভান করে, তাদেরও আল্লাহ কানে মোহর মেরে দিয়েছে। হ্যাঁ, তো এই জন্যই প্রথমে একটা ইমানদার ব্যক্তির, মুমিন বান্দার যদি একটা অন্যায় করে, পাপ করে, তো একটা পাপের জন্য একটা দাগ পরে যদি তওবা করে, দাগটা উঠে যায়। পরে সেই একই ধারণার পাপ যদি বারে বারে করে, তখন দাগে ভরে যায়, তখন আর তওবা করলেও সে দাগগুলো যায় না। পরে আল্লাহ পাক দেখে তারপরে তার কানে মোহর মেরে দেয়, তার চোখেও পর্দা লাগাই দেয়। তো আমাদের সমাজে দেখেন, এই আয়াতের ব্যাখ্যা তো অনেক, এটা আমি পড়তেছি না, অনেক, এই মাত্র সামান্য একটু আয়াত, সামান্য সামান্য একটা আয়াতে দেখেন কত ব্যাখ্যা। তার মানে আমরা এই ছোট ছোট আয়াত দিয়ে যদি ব্যাখ্যা করে করে বের করি যে কি বলতেছে আল্লাহ আর আমরা কি করতেছি। সত্যি কথা, দেখেন, যে ভালো কথা বলবে, ভালো কথা ওই সমস্ত মানুষের কানে ঢোকে না। যে শাসন করতে যাবে, তারে উল্টে ধমক দিয়ে বসায় থাকবে যে তুমি চুপচাপ থাকো। তো এই কোরআনের যে কথাগুলো, বর্তমান সমাজের কালচারগুলো, বর্তমানে যে কাজগুলো হচ্ছে, হবু মিলে যাচ্ছে প্রত্যেকটা কথা। তা মেলবে না কেন? এটা তো আসমানি কিতাব। আল্লাহ পাক তো বলে দিছে যে এরকম হবে, তোমরা এরকম করো না। আর এই সূরা কিন্তু বাকারা মানে প্রথম পারাই দেখেন এই সমস্ত আয়াত, আপনারা একটু খোঁজেন, কষ্ট করে পাবেন। দেখেন, আমাদের সমাজে এখন এই সমস্ত লোকের অভাব নাই, যে অন্যায় দেখে আস্তে সরে চলে যায়, তারপরে ওরই হক, কিন্তু তারে হক নষ্ট করে সরাই দেয়, অন্যায়রে আশ্রয় দিয়ে সরাই দেয়। তারপরে তারা কি করে, আল্লাহর এত নিয়ামত সোসাইটি সিটা নিয়ে, আল্লাহর নিয়ামত মাঠে ঘাটে রাস্তায় যেখানে আপনি দেখবেন, সোসাইটি আল্লাহর প্রকৃতি এত সৌন্দর্য, তারপরও তারা চোখে পর্দা ফেলেনি, দেখে না যে এটা আল্লাহর সৃষ্টি এগুলা, সেইভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে না, আর মানুষও স্বীকৃতি সেইভাবে দিতে চায় না। ওরা যেটা করে, ওরা মনে করে কি এটাই সত্যি, আমরা যেটা করতেছি এটাই সঠিক, আর আমরা যে পথে চলতেছি এটাই সঠিক পথ। আর ওই পথে যারা মুমিন বান্দা বাধা দেবে, তাদেরকে অমনি অত্যাচার করবে। তা সেই সমস্ত কথাগুলো দেখেন এই কোরআনে তুলে দিছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। এরকম আমার মতো করে সবার হাতে স্মার্টফোন, কোরআনের সফটওয়্যার ব্যবহার করে আপনারা হচ্ছে কি ছোট ছোট আয়াতের মানেগুলো, ব্যাখ্যাগুলো একটু খুঁজবেন, দেখবেন আপনার ঘরের ভিতর বসে পড়ে আপনি ছোট ছোট কোরআনের আয়াতগুলোর আমলগুলো আপনার কাজে লাগবে জীবনে, দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।